আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা নতুনরা সবাই এগিয়ে যেতে পারবো। সারাদিন কি কাজ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কাজ করতে করতে দেরি হয়ে গেল। পাশে পাশে ভাবিটা এসেছিল, গল্প করলো। ভাবিটার স্বামী আর একটা বিয়ে করেছে। কি অবস্থা, ঘরে বউ বাচ্চা এসব রেখো সে আবার বিয়ে করছে। আমি বুঝি না পুরুষরা কেন এমন করে, কি সমস্যা তাদের। স্ত্রী সন্তান আছে তো, সাধারণ একটা পরিবার, এমন না যে বিলাসবহুল জীবন। বিয়ে করলে আরেকটা পরিবার খুব আরামে চালাতে পারবে, তা তো না, খুব সাধারণ পরিবার। তাহলে কেন, কিসের দরকার বিয়ে করার? কেন বিয়ে করেছে? কি আছে মেয়েদের মাঝে? আরে ভাই, ঘরের বউয়ের যা আছে বাইরে তো তাই আছে। কেন বিয়ে করতে হবে আরেকটা? এই ঘরে যে সন্তানগুলো, এই সন্তানগুলোর কি হবে বিয়ে করলে? এই সন্তানগুলোকে কি আর আগের মতো দেখবে? না তো, কখনোই না। চোখের সামনে প্রাণপ্রিয় স্বামীটা অন্য কারো, এটা কোনো মেয়ে ভাবতে পারে না। আর যাকে বিয়ে করছে সে আবার তার নিজের একদম ঘরের কাছের মানুষ, নিজের বান্ধবী। তাকে বান্ধবী করলে বিশ্বাসঘাতকতা। আর স্বামী, যার সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, যার সাথে গত বহু বছর সংসার করেছে, সে তারও বড় বিশ্বাসঘাতক। বিয়ের পর এখন তার সংসার, তার স্বামী যেন আমার কেউ না। এত বছরের সংসার আমার, আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার, সবগুলো এক মেনেসে যেন ধ্বংস হয়ে গেল। পর হয়ে গেল সন্তানরা, পর হয়ে গেলাম আমি, সব হয়ে গেল ওই মেয়েটার। কি আজব, তাই না? এভাবেই মনে হয় সংসারগুলো ভেঙে যায়। আমি বুঝতে পারি না, আমার কিছুতেই মাথায় আসে না কেন ঘরে বউ বাচ্চা রেখেও আর একটা ছেলেকে বিয়ে, আর একটা মেয়েকে বিয়ে করতে হবে। আর যে মেয়েটা বিয়ে করলো সেই মেয়েটাই তো দেখছে এই মেয়েটার বাচ্চা আছে। সাধারণ একটা পরিবার, এমন না যে মেয়ে ছেলেটা অনেক কিছু আছে, আমাকে অনেক ভালো রাখবে, তা তো না। যাই হোক, ভাবিটার কষ্ট দেখে অনেক খারাপ লাগলো। সবাই তার জন্য দোয়া করবেন, এটাই বলবো। আসলে আমাদের উচিত আমাদের স্বামীরা কি করে না করে তাদের সবকিছু খেয়াল রাখা। আমরা ওই যে অতি বিশ্বাস, অতি ভালোবাসা এগুলা দেখিয়ে চুপচাপ থাকি, এটা একদম ঠিক না। কাউকে বিশ্বাস করা ঠিক না। অনেক ভাবি আছে, যেমন এই ভাবিটাই বিশ্বাস করে তার বান্ধবীকে ঘরে আশ্রয় দিছে, যাওয়া আসা করার সুযোগ দিছে। আসলে এগুলো একদম ঠিক না। পুরুষকে বিশ্বাস করতেই নাই, এক এক বিন্দুও না। তার চেয়েও বড় খাব আমরা মেয়েরা, যে কিনা ঘরে বউ বাচ্চা এগুলা দেখেও আর একটা পুরুষের প্রেমে পড়ে যায়। কেন, দুনিয়াতে কি অবিবাহিত ছেলেদের অভাব পড়ছে? অবিবাহিত ছেলেরা নাই? তাদের সাথে তো যেতে পারতো। দেখতেছে ঘরে বউ বাচ্চা, তারপরও না, তাকেই চাই। কি আজব। যাই হোক, কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন আপনারা। আমার নিত্য নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রতিদিন আমার ডেইলি লাইফস্টাইল আমি এগুলো শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি, আমার ছোট্ট চ্যানেলটাকে অনেক বড় করতে পারি। বারবার আমার আয়সা আমার দিকে তাকাচ্ছিল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েটা বারবার আমার কাছে আসে আর বারবার ফিরে যায়। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। পরিশেষে একটা কথাই বলবো, আমরা মেয়েদের, আমরা মেয়েরা মানিয়ে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। পুরুষরা যেমনই হোক না কেন, মানিয়ে নিয়েই আমাদের হতে সংসার করতে হয়। এটাই হতে আমাদের ভাগ্য, এটাই হতে আমাদের নিয়তি। সংসারটাকে সুখে রাখতে গেলে শুধু বারবার মেয়েদের মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যখনই দেখবেন মানিয়ে নেবেন না, ধৈর্য হারাবেন, তখনই বুঝলেন আপনার সংসার শেষ, আপনার জীবন শেষ। সংসার করতে গেলে, জীবন সুন্দরকে সাজাতে গেলে শুধু মেয়েদের মানিয়ে নিতে হবে, এটাই সত্য। আমি বুঝে উঠতে পারি না কেন মেয়েরাই বারবার মানিয়ে নিবে। কিন্তু আসলেও উচিত দুজনকেই ছাড় দেওয়া, দুজন দুজনকেই বোঝা। কিন্তু আমরা সেগুলো বুঝি না। আমরা শুধু ওই যে মেয়েদের দোষটাই দিয়ে যাই। পুরুষ যদি বিয়ে করে, এখন শুনি তো পুরুষ যদি বিয়ে করে তাহলে মেয়েদের উপরে সেই দোষটা গিয়ে পড়ে। বলে সে নাকি তার নিজের স্বামীকে দেখে রাখতে পারেনি, কন্ট্রোল করতে পারেনি। যদি সে ভালো হতো, এখানে কন্ট্রোল করার কিছু নাই।
নফস ভালো হলে সব ভালো। নফসাতে ছিল না ভালো, তাহলে তো সে বিয়ে আর একটা করবেই, সে তার একটা সম্পর্কে জড়াবেই।